আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম এবং রমজান মোবারক। সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অবিরাম ভালোবাসা। আজকের এই ভিডিওতে চমৎকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, মনোমুগ্ধকর কিছু দৃশ্য আপনাদের দেখাবো। আপনারা সবাই ভিডিও জুড়ে থাকবেন, কেউ ভিডিও এড়িয়ে যাবেন না। খুবই চমৎকার এবং অসাধারণ কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আপনারা সবাই ভিডিও জুড়ে থাকেন, ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখেন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন, অনেক তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে গড়ির টাওয়ারটি অবস্থিত মদিনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে এই গড়ির টাওয়ারটি অবস্থিত রয়েছে। রমজান মাস, ফ্রিতে অনেক কিছুই বিতরণ করা হয়। আপনারা দেখতেছেন পানি বিতরণ করছে একটি ভাই, খুবই চমৎকারভাবে সবার মাঝে বন্টন করে দিচ্ছে এই পানিগুলো। দেখেন, যার ইচ্ছা হচ্ছে সেই কিন্তু এখান থেকে পানি নিতে পারতেছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের খানার ব্যবস্থা করা রয়েছে এবং ইফতারের ব্যবস্থা কিন্তু করা রয়েছে। তো আপনারা দেখতেছেন যে প্রচুর পরিমাণ হাজি কিন্তু সেখানে বসে আছে এবং অনেক হাজিদের এখানে সমাগম হয়। তবে এখন সময় প্রায় 4:35। তো এই সময়ে হয়তো মানুষ কিছুটা কম থাকতে পারে, তবে অধিকাংশ সময় কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় থাকে। বিভিন্ন দেশ বিদেশের মানুষ কিন্তু নারী পুরুষ উভয়ই কিন্তু এখানে এসে বিভিন্ন হোটেলে ওঠে এবং এখানে বিভিন্ন সময় কিন্তু কাটায়, মনোমুগ্ধকর সময় এবং মদিনায় হেঁটে হেঁটে ঘোরার একটি সময় কিন্তু এখানে কাটায়। দেখতেছেন আপনারা এই যে গড়ির টাওয়ারটি, চমৎকার গড়ির টাওয়ারটি, চতুর্দিক থেকে কিন্তু গড়ি রয়েছে এবং খুবই সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এই গড়ির টাওয়ারটি। এবং চতুর সাইড থেকে মানুষ কিন্তু মদিনার দিকে ছড়তেছে। আস্তে আস্তে মানুষের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, প্রচুর মানুষের সমাগম কিন্তু এই রাস্তা দিয়েই হয়। আপনারা দেখতে থাকেন, এই সামনে যে রাস্তাটা রয়েছে মদিনার রাস্তা, সামনে যে ওভারব্রিজটা রয়েছে, এই বরাবর যদি হাঁটেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাতে পারবেন, হেরাম শরীফে পৌঁছাতে পারবেন, মসজিদুল নববীতে পৌঁছাতে পারবেন। চমৎকার এই রাস্তা ধরে সবাই কিন্তু হেঁটে চলছে। এখান থেকে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ হেঁটে আসতেছে মদিনার দিকে। চমৎকার এই রাস্তার দৃশ্য আপনি দেখলে মনোমুগ্ধকর হবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। হাজার হাজার হাজিরা এখান দিয়ে কিন্তু যাচ্ছে, আসতেছে। এছাড়াও কিন্তু ব্যাটারি চালিত বিভিন্ন গাড়ি কিন্তু এখান থেকে চলাচল করে। তো আমি আপনাদেরকে আরও একটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি এই রাস্তাটি। এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় কিন্তু হয় একটি সময়, তবে এখন সময়টা অন্য। মদিনার চারপাশ জুড়ে রয়েছে বিভিন্ন হোটেল, বিভিন্ন রয়েছে রেস্তোরাঁ। আপনারা দেখতেছেন যে বড় বড় উঁচু উঁচু বিল্ডিংগুলো, এগুলো সব হোটেল। আপনারা একটু ভালো করে স্পষ্টভাবে দেখার চেষ্টা করেন কত হোটেল এখানে রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ রুম, কক্ষ বৃক্ষ রয়েছে। এখানে কিন্তু খুবই স্বল্প মূল্য রুম রয়েছে, তবে সেটা বিলাল মসজিদের পিছনে অথবা মদিনার থেকে অনেকটা দূরে আপনি যদি রুম খোঁজেন তাহলে অনেকটা স্বল্প মূল্যে কিন্তু রুম পেয়ে যাবেন। এছাড়া মদিনার আশেপাশে যে হোটেলগুলো রয়েছে প্রচুর পরিমাণ এখানে কিন্তু টাকা রাখা হয়, তবে এখানে হোটেলগুলোর দাম অনেক বেশি। আপনারা দেখতেছেন যে একটি স্পেস রয়েছে, চতুর্দিকে মানুষ বসে আছে, তবে এই স্পেসটা কিন্তু চমৎকারভাবে ফুটে ওঠে রাতে লাইটের আলোতে কিন্তু চমৎকারভাবে ফুটে ওঠে। দেখেন, আমি আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি। ডান পাশে যে রাস্তাটি চলে গেছে সেটা হচ্ছে কোবা রোড, ঠিক আছে। বাম পাশে যে রাস্তাটি চলে গেছে সেটাও কোবা রোড। তো দুইটি কোবা রোড রয়েছে। এই কোবা রোড দিয়ে হাঁটতে হাঁটতে আপনি মসজিদুল কোবাতে পৌঁছে যাবেন, ঠিক আছে। আপনাদের যেটা বলছিলাম যে এটা দিয়ে অনেক, দেখেন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, এটা দিয়ে কিন্তু পানি ওঠে, ঠিক আছে। প্রচুর, প্রায় 10 ফুট পরিমাণ উপরে পানি ওঠে। আর রাতের দৃশ্যটা খুবই চমৎকার এবং অসাধারণ। প্রান্ত বিকালে মদিনা শহরের আশেপাশগুলো ঘুরে দেখতে কিন্তু এই সময়টা খুবই চমৎকার এবং অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী খেজুর গাছ এখানে কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে, ফুল গাছ ইত্যাদি। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিড়াল। মদিনা শহরে আসলে কিন্তু প্রচুর পরিমাণ বিড়াল কিন্তু আপনারা দেখতে পারবেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। তবে কুকুর আমার চোখে পড়ে নাই, হয়তো কুকুর নাই, তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণ বিড়াল কিন্তু আছে, ঠিক আছে। তো বিড়াল আপনারাও বাসা বাড়িতে বসতে পারেন। বিড়াল অত্যন্ত একটা চমৎকার প্রাণী, তো এটা পোষলে কিন্তু আপনার জন্য ভালো হবে এবং সব কিছুর জন্যই ভালো হবে। দেখেন, এই ফুল গাছগুলো কিন্তু যত্ন করার জন্য কিন্তু আলাদা লোক রয়েছে, গাছগুলো যত্ন করার জন্য আলাদা লোক রয়েছে। প্রতিনিয়ত এটা রক্ষণার্থে একটা লোক রাখা হয়, পানি দেওয়ার জন্য ইত্যাদি। তো এই সময়টা কিন্তু এখানে প্রচুর মানুষ আসে এবং প্রচুর মানুষ কিন্তু এখানে টাইম স্পেন্ড করে। এখানে কিন্তু চমৎকার একটি দৃশ্যনীয় একটি জায়গা গড়ির টাওয়ার। আপনারা যারা এই গড়ি টাওয়ারে এসেছেন আপনারা জানেন যে এই গড়ি টাওয়ারের আশেপাশগুলো কতটা চমৎকার এবং অসাধারণ। এখানে বিভিন্ন মার্কেটও রয়েছে। কোবা রাস্তা দিয়ে যদি হাঁটেন, কোবা রোড দিয়ে যদি হাঁটেন, প্রচুর পরিমাণ মার্কেট পেয়ে যাবেন এবং আপনার প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে আপনি কিন্তু খুবই স্বল্প মূল্যে এগুলো ক্রয় করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যারা আসবেন অবশ্যই 310 নম্বর গেট ধরে হেঁটে আপনারা এই কোবা রোড ধরে হেঁটে আপনারা কিন্তু গড়ি টাওয়ারের দিকে আসতে পারবেন। গড়ি টাওয়ারে এসে কিন্তু এখানে চমৎকার একটি সময় আপনারা কাটাতে পারবেন। পাশে রয়েছে বিভিন্ন গাছ, তবে এই গাছগুলোর ফুল বা
পাতা কেউ ছিঁড়বেন না, এটা মামনু, এটা কিন্তু অপরাধ, আইনত অপরাধ, আপনাদের কিন্তু জেল জরিমানা অবশ্যই হতে পারে। আপনারা ভুল করেও এটা ঠালা অথবা পাতা অথবা ফুল কিচ্ছু ছিঁড়বেন না, কারণ মদিনা শহরে সৌদি আরবেও কিন্তু গাছপালা খুব কম, গাছপালার যত্ন কিন্তু তারা অনেক বেশি করে, আপনারা জানেন। দয়া করে আপনারা কেউ ঠাল পাতা ফুল কিচ্ছু ছিঁড়বেন না, ঠিক আছে? আজকের ভিডিও এ পর্যন্ত। কি আপনারা সবাই গড়ি টাওয়ারে আসবেন, গড়ি টাওয়ারের চতুর্দিক থেকে রাস্তা গিয়েছে, রাস্তা দিয়ে ঘুরবেন, খুবই আনন্দ পাবেন, খুবই চমৎকার কিছু দৃশ্য আপনারা কিন্তু দেখতে পাবেন। এই চ্যানেলে মদিনা রিলেটিভ বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন, মসজিদুল নববী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, জান্নাতুল বাকি এবং মদিনায় যে হাম্মামগুলো রয়েছে বা গেট রয়েছে কয়টি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার এই চ্যানেলে কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন। আপনারা দয়া করে আমার এখানে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন প্রতিনিয়ত ভিডিও পেতে। এখন রমজান মাস, পবিত্র মাস, আপনারা সবাই রোজা রাখেন, আমল করেন, আমল করার চেষ্টা করুন। আর আপনারা যারা মদিনায় আসছেন, মক্কায় আসছেন, তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। আর যারা এখনো আসেন নাই তারা নিয়ত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আপনারাও একদিন না একদিন আসতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।